আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা করব। আসলে বর্তমানে আমাদের দেশে তরুণ উদ্যোক্তা যারা যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা অলরেডি বিজনেস করতেছেন, তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কিছু আমি কথা বলবো, যেই বিষয়গুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আজকে ম্যাক্সিমাম যারা ব্যবসায়ী, আমরা ছোট বড় ব্যবসায়ীরা বিভিন্নভাবে আমরা লুজার হয়ে যাচ্ছি। আসলে এই বিভিন্নভাবে লুজার হওয়ার, লস করার কারণগুলো মেন কি কি? তার মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ যেটা আমরা ভুল করি সব সময়, যে আমরা একটা কাস্টমারদের সাথে যেভাবে কথা বলবো, যেভাবে তার সাথে কমিটমেন্ট নিব বা কমিটমেন্ট দিব, আমরা সেই কমিটমেন্টগুলো ঠিকমতো রাখতে পারতেছি না। এটা হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি কাউকে চান যে তার থেকে আপনি টাইম মতো আপনার টাকাটা পরিশোধ নেওয়ার জন্য, তাহলে অবশ্যই আপনার কমিটমেন্টও ঠিক রাখতে হবে। যে আপনি একটা প্রোডাক্ট সেল করলেন, সে প্রোডাক্টটা সেল করলেন, বা তার সাথে আপনার একটা লিমিটেশন করা আছে যে আমি এই টাইমের মধ্যে ভাইয়া আপনার মালটা ডেলিভারি করব। যেখানে আপনি সেই টাইমটা আপনি রাখতে পারবেন না, তখন কিন্তু দেখবেন যে আপনার যে কাস্টমারটা, যে ক্লায়েন্টটা আপনাকে যে অর্ডারটা দিয়েছে, তারও কিন্তু অবশ্যই কোনো না কোনো কোথায় আরেকটা অর্ডার দেওয়া আছে। উনিও কিন্তু কারো থেকে একটা কমিটমেন্ট, একটা সময় নিয়ে উনি কিন্তু আপনাকে অর্ডারটা করেছে। তো যখন এই জায়গাটাতে উনি মনটা খারাপ করে ফেলবে যে আপনি টাইম মতো প্রোডাক্টটা দিতে পারেন নাই, তখন কিন্তু অবশ্যই স্বাভাবিক বিষয় যে আপনার তখন উনি টাকাটা দিতে একটু ব্যর্থতা প্রকাশ করতেই পারে, যে ভাই আমার 5টা অর্ডার ছিল, 2টা অর্ডার অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, আর ভাই 3টা অর্ডার আছে, আপনি মালটা দিলে আমি ডেলিভারিটা দিয়ে আমি টাকা দিব। তো তখন কি হয়ে দাঁড়াবে, যে ওরা আপনার থেকে মালটা আপনার ঠিক মতো ডেলিভারি নিয়ে নিল, নেওয়ার পরে সেই কাস্টমারের কাছে কিন্তু সেই টাকাটাও কিন্তু আটকে গেল। কীভাবে আটকে গেলো, যে ভাই আমি বিলটা পাই নাই, আজকে আমি ব্যাংকে চেক জমা দিয়েছি, অ্যাকাউন্ট পে চেক ছিল, আজকে ডিপোজিট করতে পারিনি। এই কোনোভাবে কোনো কারণবশত যদি একটা দিন যদি মিস হয়ে যায়, যে ওই দিন আপনাকে এই বিলটা দিল না, তাহলে অবশ্যই আপনি মনে করতে হবে যে এই বিলটা আপনি মোটামুটি এই সপ্তাহের মধ্যে আর পাবেন না। তো প্রথমে আপনি কমিটমেন্টটা কোথায় নষ্ট করেছেন, যে আপনি যে ডেট দিয়েছেন যে আমি এই ডেটে প্রোডাক্টটা আমি ডেলিভারি করবো আপনাকে, বাট আপনি সেই টাইম মতো সেই প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারেন নাই। তাতে করে কি হয়েছে, উনি আবার যার সাথে কমিটমেন্ট দিয়েছিল যে ভাইয়া আমি অমুক তারিখে আপনার মালটা আমি ডেলিভারি দিব, সেও কিন্তু দিতে পারে নাই। সে কি করলো, যখন যে সময় মালটা ডেলিভারি দিল, তখন ওই সময় তার মালটা প্রয়োজন না, বা তার অর্ডারগুলো বাউন্স হয়ে গেছে, বাদ হয়ে গেছে, অর্ডারগুলো ক্যান্সেল করে ফেলছে। তো ওইখান থেকে কিন্তু তখনই মিস যে একটা কমিউনিকেশন, যে আপনার সাথে লেনদেনে একটা যে সমস্যা হবে, তখন থেকে কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়াবে। তার আগ পর্যন্ত কিন্তু সবই ঠিক ছিল। এই জন্য আমাদের একটা যে বিষয়, প্রথম যে বিষয়টা, যে খুব একদম আপনি যা বলবেন, যে কথা বলবেন, সেই কথাটা কমিটমেন্টটা যেন রাখতে পারেন, আপনি ওইভাবে একটা টাইম দেন। লাগলে আপনি 2 দিন বাড়িয়ে দেন, 5 দিন সময় বাড়িয়ে দেন, যাতে করে যে আপনার কথা ঠিক থাকে, ওনার কথাও যেন ঠিক থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা মাথায় রাখবেন। সেকেন্ড যে বিষয়টা থাকে, যে আমরা আসলেও একটা সময় যদি একটা ক্লায়েন্ট পুরাতন হয়ে যায়, একটা কাস্টমার যখন পুরাতন হয়ে যায়, যেমন কয়েকবার ট্রানজ্যাকশন করেছে আপনার সাথে, কয়েকবার ট্রানজ্যাকশন হলো, মোটামুটি 6 মাস 1 বছর তার সাথে আপনি বিজনেস করতেছেন, বাট কেমন যেন তার সাথে সম্পর্কটা একটু খুব ফ্রেন্ডলি চলে যায়, অথবা না হলে একটা গুরুত্ব কমে যায়। খুব বেশি ফ্রেন্ডলি গেলেও গুরুত্ব থাকে না। আবার কি হয়, যে আপনি অনেক সময় দেখা গেছে যে না আসেই তো, উনি তো রেগুলার আমাকে মাল দিচ্ছে, কাজ করতেছে, রেগুলার আমাকে অর্ডার দিচ্ছে, আমার থেকে প্রোডাক্ট নিচ্ছে, তখন তার প্রতি না একটা জানি কেমন গুরুত্বটা অনেকে কমিয়ে দেন। সবাই না, সব উদ্যোক্তা না, কিছু কিছু উদ্যোক্তা আছেন
যে তখন অটোমেটিকলি তার দিকে একটু গুরুত্বটা কেমন যেন না কমায় দেন, যে আগে একটা যেরকম গুরুত্ব ছিল, আর ভাইয়া আসছে, ভাইয়া বসেন, ভাইয়া আপনি অর্ডারটা, হ্যাঁ আমি অমুক দিন দিয়ে দিচ্ছি, এই বিষয়টা একটা প্রথম ফার্স্ট একটা নতুন কাস্টমারের জন্য সেটা থাকে। কিন্তু যেই কাস্টমারটা পুরাতন হয়ে যায় তখনই যেমন তার প্রতি একটা কেয়ারটা যেমন কেমন কমে যায়, তখন আবার নতুন যে কাস্টমার আসতেছে তার সাথে আপনি খুব আবার আন্তরিক, খুব ভালো সম্পর্ক সব কিছু থাকতেছে। উনি যখন 6 মাস লেট হয়ে যাচ্ছে, মোটামুটি 6 মাস তার সাথে ট্রানজাকশন করে যাচ্ছেন কন্টিনিউ, তারপরেই না তার সাথে যে আস্তে আস্তে সম্পর্কটা খুব বেশি ভালো হয়ে ব্যবসায়িক সম্পর্কটা তখন খারাপ হয়ে যায়। সেকেন্ড, এই দ্বিতীয় বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আপনার বিজনেস গ্রোথ করার জন্য, ভবিষ্যৎ ফিউচারে বিজনেসটা টিকিয়ে রাখার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ভাই। বা আজকে আপনার যে নতুন যে কাস্টমার তাকেও যেমন গুরুত্ব দিতে হবে, আজ থেকে 10 বছর আগের যে কাস্টমার সাথে আপনি লেনদেন করতেছেন সেই কাস্টমারকেও সেম ঠিক ওইভাবে গুরুত্বটা দিতে হবে। এই বিষয়টা খুব খুব ইম্পর্টেন্ট ভাইয়া। 3 নাম্বার যে বিষয়টা, আমরা মানে কিছু কিছু ভুল করি যে আমাদের অজান্তেই ভুলগুলো হয়ে যায়। যেমন কি হয় যে আপনি কাস্টমার সাথে ডিল করেন সবসময়, আপনিই করেন, আপনি কথাবার্তা বলেন, আবার হঠাৎ করে কি হলো যে আপনি এত ব্যস্ত, অনেক ব্যস্ততার মধ্যে পড়ে আপনার অফিসে কোনো স্টাফের সাথে অনেক সময় যোগাযোগ করতে বলে ফেলেন যে ভাইয়া আমার ম্যানেজারের সাথে একটু কথা বলেন, বা ও অমুক দায়িত্ব আছে, ওর সাথে একটু কথা বলেন, ও আপনাকে এটা সলভ করে দিবে। এটা আসলে ঠিক না ভাইয়া। একটা কাস্টমারের সাথে আপনি সময় দিতে পারতেছেন না, ওকে তার সাথে কয়েক সেকেন্ড একটা ভয়েস দেন, কয়েক সেকেন্ড একটা ফোন দেন যে ভাইয়া আমি অমুক সময় ফ্রি, আমি আপনাকে ফোন দিচ্ছি, এবং আপনার সাথে যে কমিউনিকেশন শুরু থেকে ছিল সেই ব্যবসার শেষ পর্যন্ত যেন আপনার কমিশনও ঠিক, মানে কমিউনিকেশনও ঠিক থাকে। হ্যাঁ, আপনার কাস্টমার তো সে একদম বোকা না যে ছোটোখাটো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবে, যেমন বিলের বিষয়গুলো অ্যাকাউন্টসের সাথে কথা বলবে, ডেলিভারি বিষয়গুলো অ্যাকাউন্টসের সাথে কথা বলবে। আপনার কাস্টমার আপনার সাথে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা থাকতেই পারে, অনেক শেয়ারিং বিষয় থাকতে পারে, আপনি সময় দিতে পারতেছেন না, ওকে ভাই নো প্রবলেম, আপনাকে সময় দিবে তারা, আপনি ভয়েস দেন, সে রিপ্লাই দিবে, আপনি যখন ফ্রি হন তার সাথে তখন কথা বলেন, মানে কাস্টমারটাকে না আপনি ধরে রাখার চেষ্টা করেন, আপনার সাথেই কমিউনিকেশন রাখার চেষ্টা করেন। আপনি কোনো অফিস স্টাফ, আপনার কোনো মানে অ্যাকাউন্টসের যে দায়িত্বে আছে ওনার সাথে, মানে এই কমিউনিকেশনগুলো, হ্যাঁ লেনদেনের বিষয়, হ্যাঁ বিল এত আসছে বিল দিবে, এটা অ্যাকাউন্টসের বিষয়। বাট আপনার সাথে কোনো তার সার্ভিসের সাথে কোনো কমপ্লেন থাকতে পারে, ভাই আমি আপনার সাথে একটু বসতে চাচ্ছি, একটু কথা বলতে চাচ্ছি, ভাই আগে তো আপনি কমিটমেন্টটা ঠিক থাকতো, এখন হচ্ছে না, কী কারণে হচ্ছে না। এই বিষয়গুলো যখনই আপনি স্টাফের সাথে শেয়ার করবে তখন আপনি স্টাফ কী করতে হবে, মানে সে বুঝিয়ে বলতে পারবে না, বা সে তার মতো একটা কোনো কথা বলে ফেলবে, ওনার মতো একটা মন গড়া উনি বুঝিয়ে দিবে, হতেই পারে। কারণ আপনি একটা কাস্টমারকে খুব কাছ থেকে চিনেন, আপনি স্টাফ কিন্তু সেই কাস্টমারকে খুব কাছ থেকে চিনে না বা বোঝার চেষ্টা করে না যে আপনি ম্যান হিসাবে কেমন, হ্যাঁ কাস্টমারটা সে ম্যান হিসেবে কেমন, এই বিষয়গুলো আপনাদের মধ্যে অনেক মানে একটা সম্পর্ক হয়। হ্যাঁ, আর এই বিজনেসগুলো তো ভাই, প্রত্যেকটা বিজনেসে তো ভাই পাবলিক ফাংশন, আপনার সাথে 2জন ব্যক্তি কমিউনিকেশন করতেছেন, 3জন ব্যক্তি কমিউনিকেশন করতেছেন, একটা সময় তো আপনার 3000 কাস্টমার হবে। হ্যাঁ, যখন এই পর্যায়ে চলে যাবে তখন ওই 3000 কাস্টমার তারাও বুঝবে যে আপনার আসলে এত সময় নেই, আপনার যে 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 সেক্টরের দায়িত্ব আছে তাদের সাথে কথা বলবে। কিন্তু তারপরও কিছু ইম্পর্টেন্ট কথা থাকে ভাইয়া, একটা আন্তরিক সম্পর্কতা, মানে আন্তরিকতা, এই বিষয়টা খুব মারাত্মক ভাইয়া। আপনি যতটা আন্তরিক হবেন আপনার কাস্টমার আপনার থেকে তার চেয়ে বেশি আন্তরিক হবে। আল্লাহ না করুক আপনি কোনো একটা দুর্ঘটনা, কোনো একটা সমস্যা, কোনো একটা অর্ডারে, কোনো একটা প্রোডাক্টে প্রবলেম হয়ে গেছে, যেটার দ্বারা হয়তো বা আপনার কাস্টমারের খুব বেশি ক্ষতি হবে না, আপনি একটু বুঝিয়ে বললে তার থেকে কোনো একটা রিকোয়েস্ট করে কোনো একটা মানে চার্জ আপনি তার থেকে বাড়িয়ে নিতেই পারেন চেয়ে। সেই দাবিটা কখন করতে পারবেন জানেন? যখন সেই কাস্টমারের সাথে আপনার একদম সম্পর্কটা ব্যবসায়িক সম্পর্ক থাকবে, বিজনেস সম্পর্ক থাকবে, এবং খুব ভালো সম্পর্ক থাকবে। হ্যাঁ, আপনি একটা ব্যবসায়ীর সাথে, একটা কাস্টমারের সাথে এত ফ্রেন্ডলি হওয়া সম্পর্ক দরকার নেই যে আপনি এত বন্ধুত্ব হয়ে গেলেন, একসাথে বসে চা আড্ডা সবসময় খাচ্ছেন, কিন্তু দেখবেন না খুব বেশি সম্পর্ক হয়ে গেলে দুজনের মধ্যে এই বিজনেস সম্পর্কটা তখন খারাপ হয়ে যায়। তো আমি আজকে এই গুরুত্বপূর্ণ 3টা বিষয় আলোচনা করলাম, আশা করি মোটামুটি সবারই কাজে লাগবে, খুব মানে কাজে লাগবে। হ্যাঁ, যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে, অথবা কোনো শাব্দিক অর্থে বুঝতে ভুল হতে পারে, অথবা আমি যে বাক্যটা মানে এখানে ব্যবহার করেছি বাক্যটার মধ্যে কোনো ভুল থাকতে পারে, সর্বোপরি আমি যে 3টা বিষয় বোঝাতে চেয়েছি
মানে এই ৩টা বিষয় যেন অন্তত আপনার মানে একটু বুঝতে পারেন যে না আসলে নাজমুল আরা ভাইয়া এই কথাটা বোঝাইতে চাচ্ছে। হুম? এবং এই কথাগুলো আমার কতটুকু গুরুত্বপূর্ণ আমার কথাগুলোই নিয়েন। আমার বিষয়বস্তুগুলোই মাথায় রেখেন। আমার কথায় অনেক ভুল থাকতে পারে, ভাষায় সমস্যা থাকতে পারে, উচ্চারণের সমস্যা থাকতে পারে, অনেক ভুলভ্রান্তি হতে পারে। তো এগুলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আশা করি আপনার সামনের ভবিষ্যৎগুলো অনেক ভালো যাবে। ব্যবসায়িকভাবে আমিও আল্লাহর কাছে দোয়া করবেন যে ব্যবসায়িকভাবে আল্লাহ যেন আমাকেও সফলতা অর্জন করার তৌফিক দান করে, আপনাকেও যেন সফলতা অর্জন করার তৌফিক দান করে। আপনার ফ্যামিলির জন্য আপনি কখনো বোঝা হয়ে না দাঁড়ান। আপনার ফ্যামিলি যেন সারা জীবন আপনার কাছে বোঝা হয়ে থাকে। তারপরেও ভালো যে আপনার ফ্যামিলি আপনার উপর ডিপেন্ডেন্ট। এটা আল্লাহর কাছে অনেক অনেক বড় মানে মেহেরবানি, অনেক রহমত ভাই। আল্লাহ সবাইকে সব দায়িত্ব দেয় না। আপনি দায়িত্ব নিতে পারবেন যতটুকু, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ততটুকুই দায়িত্ব দিবে। আপনি যে দায়িত্ব নিতে পারবেন না আল্লাহ আপনাকে সেটা চাপিয়ে দিবে না। এই জিনিসটা সবসময় ভেবে মাথায় রাখবেন মাথায়, যে যা কিছু হয় একমাত্র আল্লাহর তরফ থেকে হয়, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, যা হবে সেটা আল্লাহর পক্ষ থেকে হবে। জাস্ট শুধুমাত্র আপনার মনের ভিতরে 2টা জিনিস ঠিক রাখবেন ভাইয়া। আপনার নিজের সততা ঠিক রাখবেন, আপনার সত্য কথা বলবেন, উত্তম লেনদেন করবেন। আপনার লেনদেনের জন্য উত্তম মুআমিলাত মুআশারাত। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।